হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল গার্ডেন স্কেপ। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং আমাদের চ্যানেলের সমস্ত আপডেট তথ্য পেতে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করুন। বন্ধুরা, চলুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, দেখতেই পারছেন আমি আপনাদেরকে কি দেখাতে এসেছি। আজ আমি আপনাদের দেখাতে এসেছি স্ট্রবেরি। তো বন্ধুরা, এই স্ট্রবেরি গাছে তো ফল হয়ে গেছে প্রচুর পরিমাণে এবং এটি কিন্তু আমার সেকেন্ড লট এবং ফার্স্ট লটের ফল কিন্তু আমি আপনাদের দেখিয়েছি এবং সেগুলি তুলেও নিয়েছি। তো বন্ধুরা, এই সেকেন্ড লটে যে পরিমাণ ফল ধরেছে সেটি আপনাদের অবাক হয়ে যাবেন এবং দেখুন এবং কী পরিমাণে ফল। তো দেখুন এই যে গাছগুলিতে ফল দেখুন, দেখতেই পাচ্ছেন আপনারা কী পরিমাণে ফল ধরেছে। ফুল কিন্তু এখনও হাজির আছে গাছে, কোনো অসুবিধা নেই। ফুল কিন্তু ফুটতেই থাকবে এবং ফল কিন্তু হতেই থাকবে। এটি কিন্তু আমি আগেও বলেছিলাম পুরো মার্চ মাস পর্যন্ত হবে। এই ফলটি হওয়ার একটাই কারণ, সেটি আপনাদেরকে আমি আগেও জানিয়েছি, গাছের সঠিক পরিচর্যা। আপনারাও আপনাদের গাছগুলিকে সঠিক পরিচর্যা করুন, আপনাদের গাছগুলিতেও কিন্তু এইরকমই প্রচুর পরিমাণে ফল হবে। তো বন্ধুরা, ফল হয়, এর আগেও আমি আপনাদের বলছি, ফল আসার পরে বিশেষ কোনো পরিচর্যা তেমন করতে হয় না। গাছে আগে থেকে আমাদের খাবার দেওয়া থেকে সমস্ত কিছু করা থাকে, কিন্তু আমি গাছে ভিটামিন এবং বোরন স্প্রে করতে পারি। তো বন্ধুরা, আমার গাছগুলি দেখতেই পাচ্ছেন, এখন কিন্তু আমার গাছগুলিতে ভিটামিন এবং বোরন স্প্রে করার সময় চলে এসছে, কারণ আমার আরেকটি লট ফল হয়ে যাচ্ছে এবং ফল হয়ে গেলে আমি আরেকবার স্প্রে করে দেবো এবং তাতে আবার প্রচুর পরিমাণে ফুল ফলের দেখা পাওয়া যাবে। তো দেখতেই পাচ্ছেন দিক দিয়ে আরও কিন্তু ফুল কন্টিনিউ চলছে, যেহেতু ব্রাঞ্চের সংখ্যা বেশি। আগেই বলেছি প্রত্যেকটি ব্রাঞ্চ থেকেই ফুল আসবে। দেখুন এখানেও কিন্তু প্রচুর পরিমাণে ফুল আসছে। তো এইভাবে ফুলগুলি আসতেই থাকবে এবং ফুলগুলি এভাবেই হতেই থাকবে। তো দেখুন এদিক দিয়ে আরও ফুল বের হবে। তো আপনারা এখন আপনাদের গাছগুলিতে হয়তো দু একটি করে ফুল ফল হয়ে বন্ধ হয়ে গেছে এবং আপনারা এখন কি করবেন? সবার প্রথমে এখন গাছটিকে আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে পেস্টিসাইড ইউজ করতে হবে। প্রথমত এই গাছে যখন ফল চলে আসে, ফল আসার পরে কিন্তু গাছে পেস্টিসাইড ব্যবহার করতে হবে, কারণ পেস্টিসাইড ব্যবহার না করলে আপনার এই ফলগুলিতে এক ধরনের পোকা বসবে এবং পোকা বসার পরে গাছের ফলগুলিকে নষ্ট করে দেয় বা গাছের ফলগুলি গোড়া থেকে খেয়ে ফেলে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটি ফলকে। তো দেখুন এই যে একটি ফল, এবং এই ফলটি আমার ঠিক সেই একই অবস্থা হয়েছে। এই ফলটি গোড়ার দিকে দেখতে পাচ্ছেন, এটি কিন্তু টেনে তুলে ফেলা নয়, এর মধ্যে এক ধরনের পোকা বাসা বেঁধেছিল এবং সেই পোকাগুলি সাধারণত উড়তে পারে এবং উড়ে উড়ে এই পোকাগুলি বসে এবং তারা প্রচুর পরিমাণে স্ট্রবেরির এই জায়গাগুলিকে খেয়ে ফেলে, যার ফলে ফলটিকে আস্তে আস্তে ঝরে যায়। তো এই যে সমস্যাটি হয়, এই সমস্যাটির জন্যই আমি আপনাদেরকে দেখাতে এসেছি। এটি কিন্তু হয় সমস্ত গাছে, এই সমস্যাটি দেখা দেয় ফল পাকার পর। ফল পাকার পরে দারুণ গন্ধ বের হয় এবং সেই গন্ধ যখনই বের হয় তখনই কিন্তু এই পোকার আগমন ঘটে। তো এই পোকা থেকে বাঁচার জন্য আপনাদেরকে যা করতে হবে সেটি হলো প্রত্যেকটি গাছে তো ভিটামিন স্প্রে করতে হবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের পেস্টিসাইডটাও স্প্রে করতে হবে। এবার কি পেস্টিসাইড স্প্রে করব এবং তার জন্য চলুন দেখে নিই। এবার আমার গাছ এখানেও দেখুন আরেকটি আছে, এটিও কিন্তু সেকেন্ড লট ধরছে এবং দেখুন কি পরিমাণে ধরছে এবং এগুলিতে কিন্তু আমি অলরেডি আগেই ভিটামিন স্প্রে করে ফেলেছি। তো সেকেন্ড লটটি দেখুন, আপনি দেখলেও অবাক হয়ে যাবেন কি পরিমাণে ধরেছে। দেখতেই পারছেন প্রচুর পরিমাণে ধরেছে এবং সেটি আমি আপনাদেরকে আরও ভালো করে দেখিয়ে দিচ্ছি। দেখুন এই যে এই দিক থেকে ধরেছে, চারদিক দিয়ে মাঝখান দিয়ে বের হচ্ছে, মানে কোন দিক দিয়ে ফল নেই। এই যে এখানে ফল, চারদিক দিয়ে দেখুন এদিকে ফল এবং টবের সমস্ত দিক দিয়ে ফল। তো এগুলি কিন্তু হওয়ার একটাই কারণ, সেটি কিন্তু সবার প্রথমে আমি বলেছি যে গাছে ব্রাঞ্চের সংখ্যা বেশি করতে হয় এবং সঠিক সময়ে গাছ লাগানোর জন্য। এখানে রয়েছে দেখুন কি পরিমাণে ফল ধরে রয়েছে, দেখতে পাচ্ছেন এবং প্রত্যেকটি ফুল কিন্তু ফলে পরিণত হয়েছে। আপনারা কিন্তু এই একই রকমভাবে পরিচর্যা করুন, দেখুন গাছগুলি খুব সহজভাবেই হয় কিন্তু। এবং এই যে ফুল এখনও চলছেই এবং এখানে দেখুন আরও এই দিক থেকে ধরতে শুরু করছে। এটি তো এই টবটি পুরো চারদিক দিয়ে ফল হয়েছে। তো বন্ধুরা, এবার টবের মাটি দেখুন, টবের মাটি কিন্তু পুরো শুকিয়ে এসেছে এবং যেহেতু শুকিয়ে এসেছে তবে কিন্তু আমি গাছে জল ব্যবহার করব। আমি কিন্তু এখন এই গাছগুলিতে জল ব্যবহার করবো, আর তার সঙ্গে সঙ্গে আপনাদের যেটি বললাম, আপনাদের কিন্তু অবশ্যই সেই পেস্টিসাইডটি ব্যবহার করতে হবে এবং সেটি যদি ব্যবহার না করা যায় এখন কিন্তু সেটি ব্যবহার করতে হবে আমাদের 15 দিন অন্তর এবং তার সঙ্গে সঙ্গে শুধুমাত্র গাছগুলিকে বাঁচিয়ে রাখার জন্য নয়, ফলগুলিকে বাঁচিয়ে রাখার জন্য, কারণ এই ফলে কিন্তু এখন প্রচুর পরিমাণে অ্যাট্রাক্টেড হবে এই পোকাগুলি এবং এই পোকাগুলি খুবই ভয়ঙ্কর। পোকাগুলিকে আপনি দেখে বুঝতে পারবেন না, পোকাগুলি উঠে গাছে যখন বসবে তখন স্ট্রবেরিকে প্রচুর পরিমাণে ক্ষতি করে। দেখুন এই যে এখানে স্ট্রবেরিটাকে দেখুন,
এই দেখতেই পাচ্ছেন এই জায়গাটিতে দেখুন, এই জায়গাটিতে খেয়াল করলে দেখবেন ফুটো ফুটো হয়ে গেছে, মানে সেই পোকাই অ্যাট্রাক্টেড করেছে এবং একে ফুটো করে দিয়েছে এবং এর ভেতরেও কিন্তু যথেষ্ট ক্ষতি করে দিয়েছে এবং ফলগুলি দেখে আপনি ফলগুলিতে বুঝতে পারবেন না কোথায় ক্ষতি হয়েছে, কিন্তু পুরোপুরিভাবে এরা ফলগুলিকে ঝরিয়ে ফেলে দেয়। তো এখানেও দেখুন, এই যে দেখুন স্ট্রবেরি, তো এত সুন্দর স্ট্রবেরি হলে কিন্তু আনন্দে মন ভরে ওঠে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে স্ট্রবেরি হয়েছে, প্রচুর পরিমাণে স্ট্রবেরি। আপনারা এভাবেই স্ট্রবেরিগুলি করতে থাকুন। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্তই। কারণ দ্বিতীয় পরিচর্যা কী করবেন প্রথম ফল হয়ে যাওয়ার পরে, সেটির জন্য আপনাদের এই ভিডিওটি করা। আর সত্যি কথা বলতে, স্ট্রবেরি গাছের পরিচর্যা কিন্তু একটি ভিডিওতেই করে দেওয়া সম্ভব নয়, কারণ এর বাণিজ্যিকভাবে যে পরিচর্যা রয়েছে এবং যেভাবে করা হয়, সেভাবে আমরা যেভাবে করছি সেভাবে আপনারা করুন, দেখবেন প্রচুর পরিমাণে ফল হবে। এবং এই বাণিজ্যিকভাবে এই পরিচর্যাটি কিন্তু আমার কোনো তৈরি করা নয়, এটি আমি আমাদের হর্টিকালচার এখানে ডিপার্টমেন্ট আছে এবং তাদের সঙ্গে আলোচনা করেই সমস্ত কিছু করা হয় এবং তারাও কিন্তু আমাকে এই সাজেস্টগুলো করে এবং আমি যখন তাদের সঙ্গে এই ব্যাপারগুলি নিয়ে শুনি এবং আমার মনে হয় এই ব্যাপারগুলি আপনাদেরকেও জানানো উচিত, তাই আমি আপনাদেরকে জানাচ্ছি ব্যাপারগুলো। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।